বিক্ষোভ করেছি। হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। সরস্বতী পুজো তার বাধাদানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে। আমি গর্বিত, আমি হিন্দুর ছেলে, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি। প্রিভিলেজ মোশন এনেছেন, আপনারা জানেন আমাদের পরিষদীয় দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এখানে রয়েছেন। এবং গতকাল আপনাদের টেলিভিশনে একটা সম্প্রচারিত খবর, যে খবরটা পড়ে আমিও ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছি, যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল কাঠামো, যেটা সংবিধানে লেখা রয়েছে, এবং সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, এটা আমরা সত্যি কথা মর্মাহত। এবং সেই পরিপ্রেক্ষিতে ওই কোটেশনটা দিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি, দ্যার ইজ এ স্ট্রং প্রাইমা ফেসি কেস। আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। সাসপেন্ড হয়ে বেরিয়ে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী করা মন্তব্যে মর্মাহত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার বিরুদ্ধে আনা প্রিভিলেজ প্রস্তাবের গুরুত্ব বিচার করে প্রিভিলেজ কমিটিতে অভিযোগ পাঠান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সোমবার সাসপেনশনের পর বিধানসভার বাইরে মমতা সরকারের সমালোচনার সরব ছিলেন বিরোধী দলনেতা। এই সরকার হিন্দু বিরোধী সরকার, কাশ্মীরি জঙ্গিদের সরকার, মুসলিম তোষণকারী মুসলিম 2 এর সরকার বলে সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতা। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। বিরোধী দলনেতার এই মন্তব্য বিধানসভাকে অবমাননা করেছে। অভিযোগ তুলে ট্রেজারি বেঞ্চ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসেরা প্রিভিলেজ মোশন এনেছিলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। সেই মোশনের গুরুত্ব বিচার করে প্রিভিলেজ কমিটিতে পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ভারতের সংবিধান যখন 75 বছর পূর্ণ করল, বিরোধী দলনেতার কাজ আমাদের লজ্জা এনে দিল। বৈষম্য থাকবে না, সেটা সংবিধানে উল্লেখ আছে। বিরোধী দলনেতাও শপথ নিয়েছেন, তারপরেও সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্ম নিয়ে বিভাজন করছেন। বিরোধী দলনেতা তার গরিমা নষ্ট করেছেন, তার চেয়ারের সম্মান নষ্ট করেছেন। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়, বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে এবং এই ধরনের কথা আমার মনে পড়ে না। আমার দীর্ঘদিনের এই বিধানসভায় আসা মনে পড়ে না কখনো কোনো সদস্য এই ধরনের উক্তি করেছেন। তিনি এই সরকারকে বলেছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে আনসারুল্লাহদের সরকার চলছে, মুসলিম লীগ 2 নম্বরের সরকার চলছে এবং কাশ্মীরি জঙ্গিদের সরকার চলছে। এই ধরনের মানে খুব কুৎসিত মন্তব্য করেছেন। এই কারণের জন্যই আমরা আজকে এখানে একদিকে যেমন তার এগেনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে বিধানসভায় দাঁড়িয়ে আমরা ধিক্কার জানিয়েছি। বিধানসভা অবমাননা এবং দেশের সংবিধানকে আঘাতের অভিযোগ তুলে ট্রেজারি বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেও গুরুত্ব দিতে নারাজ তিনি। গত 4 বছরের 9 মাস তাকে বিধানসভার বাইরে রেখেছে তৃণমূল। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, পাল্টা খোঁচাও দিলেন শুভেন্দু অধিকারী। এটা 5বার হলো। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে। 8 মাস আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। দে অল আর এমপ্লয়ি। এই যে এমপ্লয়িগুলো ভিতরে যা বলেছে, সবটা ওদের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে। বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি। ক্যামেরায় জ্যাকি সিং, অপূর্ব দেবনাথ, সোনাই ঘোষের সঙ্গে রাজা সাহা, বিপ্লব চক্রবর্তী ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।